সেমিফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। তবে শুধু জিতলেই হবে না, নির্দিষ্ট ব্যবধান রেখে জিততে হবে। তবেই নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমির টিকিট মিলবে। রমিজ রাজা অবশ্য বলছেন, শুধু রোজার রহমত সাথে থাকলেই পাকিস্তান যেতে পারে সেমিফাইনালে। চলছে পবিত্র মাহে রামাদান। মুসলিম উম্মার কাছে এই মাস ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই খেলছেন রোজা রেখে। 28 ফেব্রুয়ারি রহমতের 10ম দিনের ইফতার সেরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে পড়তে হবে তাদের। সুপার 8-এ এখনো কোনো জয়ের দেখা না পেলেও সমীকরণ মিলিয়ে একটি জয়েই শেষ 4-এ চলে যেতে পারে পাকিস্তান। সুপার 8-এর শুরুতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর কিউইরা হারায় শ্রীলঙ্কাকে। তাতে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন 3। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায়, তাদেরও পয়েন্ট হবে 3। তবে রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। নিউজিল্যান্ডের রান রেট 1.390, পাকিস্তানের ঋণাত্মক 0.461। তাই পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে বাবররা যদি আগে ব্যাট করেন, তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত 64 রানের ব্যবধানে। আবার শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। অন্যথায় জিতেও লাভ হবে না। নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে, আর বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি রমিজ রাজা অবশ্য সমীকরণের ধার ধারতে নারাজ। কঠিন সমীকরণ দেখে সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লিখেছেন, পাকিস্তান যেভাবে কোয়ালিফাই করতে পারে, অন্তত 65 রানের ব্যবধান নয় 13 ওভারে লক্ষ্য তাড়া করেও শুধু হতে পারে রমজানের রহমতে। পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণের সাথে ঝুলে আছে সেমিফাইনালের ভেন্যুও। পাকিস্তান সেমিতে উঠলে একটি সেমিফাইনাল হবে কলম্বোয়, আর তা না হলে সেমিফাইনাল বা ফাইনাল সব ম্যাচই হবে ভারতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।